হ্যালো, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। মোদক বাবুর চ্যানেলে আপনাদেরকে আবার ওয়েলকাম। আজকে যে টপিকটা নিয়ে আমরা কথা বলবো, এটা ক্লাস 9 ইংলিশ চ্যাপ্টার 1 দ্য ফান দ্য হেড। বন্ধুরা, আমরা নোট বইতে যদি কোশ্চেনগুলো পড়তে যাই তাহলে অনেক বড় হয়ে যাবে। এই জন্য সব স্টুডেন্টরা তো নোট বইতে শিখতে পারে না, কারণ ওটার মধ্যে প্রচুর বড়, যে কোশ্চেনগুলো সব বাচ্চারা পারে না। এর জন্য আমি কি করেছি, যারা একটু দুর্বল ইংলিশের মধ্যে, এর জন্য তাদের জন্য সবগুলি কোশ্চেন আমি ছোটো ছোটো করে আনসারগুলো রেডি করেছি। ঠিক আছে, যেগুলো পড়ার তোমরা যদি লিখে দাও পরীক্ষাতে 100% নাম্বার দিব। হ্যাঁ, নাম্বার গ্যারান্টি দিব তোমাকে। মানে যদি অন্যান্য নোট বইয়ের মধ্যে তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্টের নোট বই ফলো করে, এই জন্য বলছি নোট বইটা ফলো করবে না, কারণ ওটার ভিতরে অনেক একটা কোশ্চেন বড় বড়। ঠিক আছে, এত বড় দরকার নেই, আমি শর্টকাট এবং ছোটো করে সেটা আমি বানিয়ে দিয়েছি। আমার এখানে এটা আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। ফান দ্য এটের যে কোশ্চেনগুলো, এখানে টোটাল 7টা কোশ্চেন আছে আর 3টা কোশ্চেন দেবো। মানে এই চ্যাপ্টার থেকে তোমরা 10টা কোশ্চেন শিখলে পরীক্ষাতে আর কোনো কোশ্চেন শিখতে হবে না। আমি গ্যারান্টি দিচ্ছি, এর থেকে বাইরে তোমাদের পরীক্ষাতে আর কোনো ধরনের কোশ্চেন আসবে না। এই জন্য এখানে 7টা কোশ্চেন আর 3টা কোশ্চেন দেবো। এই 10টা কোশ্চেন যদি পরীক্ষাতে পড়ে দাও, আর কোনো কোশ্চেন আমি গ্যারান্টি আছি লাগবে না। এবং এই চ্যাপ্টারটা আমি বুঝিয়ে দেবো কয়েকদিনের ভিতরে। আমি তোমার আমার চ্যানেলে আমি আপলোড করে দেবো ভিডিওটা, দ্য ফান দ্যাটের এক্সপ্লেনটা ছেড়ে দেবো। তোমরা এগুলি নোট করে নেবে। আমি খুবই ছোটো ছোটো করে বা এখানে রেডি করেছি অ্যান্সারগুলো। তোমরা এগুলো মনোযোগ সহকারে পড়বে এবং তোমাদেরও পড়তে অনেক সোজা হবে। আচ্ছা, আমরা একটু পড়ে নিচ্ছি কোশ্চেনগুলো, দ্য ফান দ্য হেড। প্রথম কোশ্চেন, হাউ ওল্ড আর মার্জি অ্যান্ড টমি। দেখো, এখানে মার্জি ইজ 11 অ্যান্ড টমি ইজ 13 ইয়ার্স ওল্ড। মার্জি কত? 11 আর টমি 13 ইয়ার্স ওল্ড। ঠিক আছে, মানে এখানে তো বুঝতে পারলাম মার্জির বয়স, মানে 11 একজনের, একজন 13 বছর। সেকেন্ড কোশ্চেনটা কি, হোয়াট ডিড মার্জি রাইট ইন হার ডায়েরি। মার্জি তার দিনলিপিতে, মানে যে ডায়েরিটা আছে, যে ডায়েরির মধ্যে মানুষের প্রতিদিন যাবতীয় কী কী করে থাকে, অনেক বাচ্চারা ডায়েরির মধ্যে লিখে রাখে। ডায়েরিতে কী লিখেছে দেখো, মার্জি রোট ইন হার ডায়েরি, টুডে 17 মে 2157 টমি ফাউন্ড এ রিয়েল বুক। মানে সাধারণত 2157 খ্রিস্টাব্দে 17 মে মার্জি কি তার দিনলিপিতে কী লিখছে, যে আজ টমি সত্যিকারের কি একটা বই খুঁজে পেয়েছে। হ্যাড মার্জি এভার সিন এ বুক বিফোর। মার্জি কি আগে কখনো আগে কোনো বই কিনেছিল বা দেখেছিল? নো, মার্জি হ্যাড নেভার সিন এ বুক বিফোর। আগে সেরকম সে কি, যেহেতু মার্জি দূরদর্শনের পর্দা বা টেলিবুক বইয়ে অভ্যস্ত ছিল, তাই সে সত্যিকারের কোনো বই কি আগে দেখেনি। 4 নম্বর কোশ্চেন, হোয়াট থিংস অ্যাবাউট দ্য বুক ডিড শি ফাইন্ড স্ট্রেঞ্জ। দেখো বন্ধুরা, বইটির কোন জিনিসগুলো তার কাছে একটা ভিন্নময় করার মনে হলো। কারণ দ্য বুক হ্যাড yellow and wrinkled pages. The words of the book were still. They did not move as the words move on the computer screen. She found these things strange. দেখো, সাধারণত বইয়ের পাতাগুলো কী ছিল, হলদে টেয়া ছিল বা কুচকানো ছিল, এবং পর্দায় যেভাবে অক্ষর চলমান থাকে তাই এই বইয়ের মধ্যে পাতায় থাকে না। এখানে সব স্থির অক্ষর ছিল, এবং বইটা পড়া শেষ হলো কি ওটাকে ছুঁড়ে ফেলে দিতে হবে। হ্যাঁ, এই সবই মার্জির কাছে কি একটা অদ্ভুত সাধারণত লেগেছিল। হোয়াট ডু 5 নম্বর কোশ্চেনটা দেখো কি, 5 নম্বর, হোয়াট ডু ইউ থিঙ্ক এ টেলিবুক ইজ। বৈদ্যুতিক বই কি বলে তোমার মনে হয়? সাধারণত বন্ধুরা, টেলিবুক ইজ এ ডিসপ্লে অন দ্য টেলিভিশন অ্যান্ড স্ক্রিন অ্যান্ড দ্য টেক্সট অফ এ টেলিবুক ইজ সিমিলার টু এ বুক। সাধারণত এখানে কি বোঝাতে চাচ্ছে, বৈদ্যুতিক বই বলতে গেলে এখানে যার বিষয়গুলো ইন্টারনেটে সঞ্চিত থাকে। দেখো, আমরা ইন্টারনেটে ক্লিক করার পরে যে কোনো টপিকে আমরা যদি সার্চ করি, দেখবো এক মোমেন্টের মধ্যেই তার ব্যাপারে যাবতীয় যত ডিটেলস আছে সব আমাদের সামনে চলে আসে। সেই ব্যাপারটাই বলছে যে বৈদ্যুতিক বই, যেটা নাম দিচ্ছে সেই বই যার বিষয়বস্তু ইন্টারনেটে থাকে। হ্যাঁ, আর মনিটরের পর্দার একটা বোতাম ক্লিক করলে কি ভেসে ওঠে সব তার যাবতীয় ইনফরমেশন। আমি মনে করি এখন আমার ইচ্ছে হলো রবীন্দ্রনাথের ব্যাপারে আমি জানতাম, আমি গুগলে গিয়ে সার্চ করলাম রবীন্দ্রনাথ ঠাকুর, তখন তার বিষয়ে কি সব যাবতীয় ইনফরমেশন আমাদের সামনে চলে আসবে নাকি। নেক্সট বন্ধুরা, আমি তোমাদেরকে একটু ডিপলিভাবে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, কারণ এখানে তো আমি তোমাদের গল্পটা বোঝাইনি, এই জন্য তোমাদের একটু সমস্যা হতে পারে। এই জন্য আমি নেক্সটে কয়েকদিনের মধ্যে গল্পটা আমি বুঝিয়ে দেবো তোমাদেরকে, ঠিক আছে।
হোয়ার ওয়াজ মার্জি স্কুল, ডিড শি হ্যাভ এনি ক্লাসমেট। এখানে কি বলেছে, মার্জি স্কুল কোথায় বা তার কি কোনো সহপাঠী বা বন্ধু আছে। মার্জি স্কুল ওয়াজ নিয়ার হার ওন বেডরুম। হুম, মার্জির যে স্কুল ছিল তার শোয়ার মানে যেখানে ঘুমাইতো তার ঘরের কি ঠিক পরেই ছিল মার্জির স্কুলটা। আর ডিড শি হ্যাভ এনি ক্লাসমেট, নো, শি ডিড নট হ্যাভ এনি ক্লাসমেট। তার কি সে একলাই ছিল এবং তার কোনো সহপাঠী বা বন্ধু বা কি আমরা যেটাই ভাবি, যেটাই আমরা জানি, তার কোনো কি সহপাঠী ছিল না। নেক্সট 7 নাম্বার লাস্ট কোশ্চেন আমাদের, হোয়াট সাবজেক্ট ডিড মার্জি অ্যান্ড টমি লার্ন। দেখো এখানে মার্জি লার্ন জিওগ্রাফি অ্যান্ড ম্যাথমেটিক্স আর টমি লার্ন হিস্টোরি অ্যান্ড ম্যাথমেটিক্স। দেখো এখানে যে মার্জি ছিল আর টমি ছিল তারা কি বিষয়ে, একটা হিস্টোরি আর জিওগ্রাফি ইতিহাস আর ভূগোল আর গণিত বা পাটিগণিত বা ম্যাথ, এইগুলি সাধারণত তারা কি পড়তো নাকি। মার্জি ও টমি কি যে যে বিষয়গুলি পড়তো সেগুলি হলো কি হিস্টোরি, জিওগ্রাফি অ্যান্ড ম্যাথমেটিক্স। ঠিক আছে বন্ধুরা, আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো। হ্যাঁ, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। তাহলে আজকের জন্য এতটুকুই। তোমরা কমেন্ট করতে পারো তোমাদের কি এর উপরে ভিডিও দরকার। ঠিক আছে, তাহলে বাই। আর